ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন উজ্জ্বল নক্ষত্র, নিয়ামতি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মাওলানা হুমায়ুন কবির। বাংলাদেশের প্রায় ৫,০০০ চেয়ারম্যান কম বেশি হতে পারে, তাদের মধ্যে হাতে গোনা কয়েকজন চেয়ারম্যান আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। তাদের মধ্যে নিয়ামতি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবিরও একজন। সততার উপরে থেকে তিলে তিলে অনেক সুনাম অর্জন করেছেন। বর্তমানে এমন একটা সময় এসে দাঁড়িয়েছে, তার সুনাম যেন ধুলির সাথে মিশিয়ে দিতে যাচ্ছে কোনো একটা গোষ্ঠী, কোনো একটা সংগঠনের মানুষগুলো। আপনারাই একবার চিন্তা ভাবনা করে দেখুন, একটা মানুষ কতটা সৎ থাকলে হাজার হাজার চেয়ারম্যানের মধ্যে আন্তর্জাতিক পুরস্কার সেই মানুষটা পেতে পারে। আর সেই মানুষটাকে নিয়েই এখন কোনো একটা সংগঠনের কর্মীরা রাস্তাঘাটে মিছিল করছে। ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির নাকি চাউল চুরি করেছে, আর এমন এমন নাটক সাজিয়েছে, রাস্তাঘাট থেকে মানুষকে ধরে বলছে যে ইউনিয়ন পরিষদে গিয়েছিলাম 2টি জন্ম নিবন্ধনের কার্ড তৈরি করতে, 800 টাকা চেয়েছে। অনেক দিন ঘুরিয়েছে, যেই মানুষটাকে দিয়ে বলিয়েছে সেই মানুষটাকেই এখন খুঁজে বের করে অন্য মানুষ যখন জিজ্ঞাসা করেছে, ভাই আপনি তো বলেছিলেন আপনি 2টা জন্ম নিবন্ধনের কার্ড বানাতে গিয়েছিলেন, আপনার কাছে 800 টাকা চেয়েছিল, এই কথাটা কতটা সত্য? সেই মানুষটি তখন বলে, আমি তো সেই ইউনিয়নের কোনো মানুষই না, আর আমি সেই চেয়ারম্যানকেও চিনি না। আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমাকে রাস্তায় আটকিয়ে শিখিয়ে দিয়েছে, বলেছে কোনো প্রকার প্রবলেম হবে না, আপনি কথাটা বলুন। সেই ক্ষেত্রে আমি কথাটা বলেছি। সত্যিকার অর্থে সেই মানুষটাকে আমি চিনিই না। কি বুঝলেন প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা? ইউপি চেয়ারম্যান মাওলানা হুমায়ুন কবির নিজের মুখ দিয়ে বলেছে সে 50 টাকার উপরে নেয় না জন্ম নিবন্ধনের কার্ড তৈরি করতে। সবগুলোই সাজানো নাটক বলে তিনি দাবি করছেন। এই তো অল্প কয়েকদিন আগে ওনার উপরে আচমকাই হামলা হয়েছিল। আপনারা হয়তো অনেকেই সেই ভিডিও ফুটেজটা দেখেছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ হতে পুরো বাংলাদেশে আন্দোলন করা হয়েছে, মিছিল করা হয়েছে, তার প্রতিবাদ জানানো হয়েছে। ইউপি চেয়ারম্যান মাওলানা হুমায়ুন কবির এই ঘটনার পর থানায় মামলা করেছেন। এই ঘটনার পরেও প্রশাসন কোনো ব্যবস্থা নেননি, সেই জন্য তিনি আরেকটা অভিযোগ এখানে এনেছেন। আমাকে হামলা করা হয়েছে, অভিযোগ করার পরেও তারা কোনো পদক্ষেপ নেয়নি। আমি যদি গুম হয়ে যাই তাহলে এই দায়ভার প্রশাসনের নিতে হবে। এগুলো কিন্তু আমার কথা না, ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির সাহেবের কথা। আপনারা আগে কথাগুলো ওনার মুখ থেকেই শুনুন। আপনারা সকলে অবগত রয়েছেন, গত 9 মার্চ আমার নিয়মিত ইউনিয়ন পরিষদের কার্যালয়ে আমি নিয়মিত অফিস কার্যক্রম পরিচালনা ও আমাদের ভিজিটি কার্ড চাল বিতরণের উদ্দেশ্যে ইউনিয়ন পরিষদে প্রবেশ করি। সেখানে আমাদের ইউনিয়ন পরিষদে আমাদের বাকরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি, মহিলা বিষয়ক কর্মকর্তা খান মোহাম্মদ শামীম ও আমাদের নিয়মিত ইউনিয়নের নির্বাহী ট্যাগ অফিসার এনামুল হক সাহেবের উপস্থিতিতে চাল বিতরণের কথা ছিল। সেখানে তারা উপস্থিত হয়েছেন। হঠাৎ করে নিয়মিত ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক সোহেল শিকদার কতিপয় সন্ত্রাসী নিয়ে আমার ইউনিয়ন পরিষদে প্রবেশ করেন। ইউনিয়ন পরিষদে প্রবেশ করে তারা অতর্কিতভাবে আমার উপরে বিভিন্ন হামলা করার উদ্দেশ্যে বিভিন্ন রকমের কুরুচিপূর্ণ বক্তব্য, কুরুচিপূর্ণ ব্যবহার শুরু করেন। এক পর্যায়ে তারা আমার উপরে মত সৃষ্টি করে হামলা পরিচালনা করেন এবং আমাকে মারধর করেন। ইউনিয়ন পরিষদের ভিতর থেকে আমাকে এবং আমার যারা অফিস করেছিল তাদেরকে টেনে এসে নিয়ে বাইরে তাদের উপরে হামলা চালায়। এই ঘটনা ঘটার পরে আমি গত 10 মার্চ হামলাকারীদের বিরুদ্ধে বাকেগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিলেও বাকেগঞ্জ থানা পুলিশ এখন পর্যন্ত মামলাটি এজাহারভুক্ত বা তালিকাভুক্ত করেনি, যে কারণে আমি চরম নিরাপত্তাহীনতায় আছি। পুলিশের নিষ্ক্রিয়তার কারণে 11 মার্চ আজকে বুধবার নিয়মিত ইউনিয়ন বিএনপির সেক্রেটারি সোহেল শিকদারের নেতৃত্বে হামলাকারীরা আমার বিরুদ্ধে কথিত একটি মানববন্ধনের নামে অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্য দেয়। এমনকি তারা এআই ব্যবহার করে, এআই দিয়ে আমার ছবি বিকৃত করে ব্যানার প্রিন্ট করে ইউনিয়ন পরিষদের সামনে টানিয়ে রেখেছে। সম্মানিত সাংবাদিকবৃন্দ, হামলাকারী সোহেল শিকদার ভাড়াটের লোকজন নিয়ে আজ বুধবার বেলা 12টার দিকে, আনুমানিক 12টার দিকে ইউনিয়ন পরিষদের কার্যালয়ের সামনে এসে আমার নাম নিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করে, এমনকি আমাকে খুন, জখম ও গুম করার হুমকি দেয়। এতে আমি ও আমার পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছি। প্রিয় সাংবাদিকবৃন্দ, 9 মার্চ আমার বিরুদ্ধে যে চাল আত্মসাতের মিথ্যা অভিযোগ এনেছে, এই ঘটনায় বাকরগঞ্জ উপজেলা প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করেছেন। করে আমার বিরুদ্ধে চাল আত্মসাতের কোনো প্রকার সত্যতা এখন পর্যন্ত তারা পাননি বা তাদের মেলেনি। সম্মানিত নিয়ামত ইউনিয়নবাসী, আমার কার্যক্রম ও সেবাদান সম্পর্কে আপনারা যথেষ্ট অবহিত রয়েছেন। আমি ইতিপূর্বে আপনাদের সহযোগিতায় এবং আপনাদের আন্তরিকতার কারণে বিভিন্ন সংগঠন থেকে বাংলাদেশের শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান পদক পেয়ে বা সম্মাননা পেয়েছি। আমার জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে টার্গেট করে নিয়মিত ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব সোহেল শিকদার সাহেব 9 মার্চ সোমবার মত সৃষ্টি করে প্রশাসনের লোক এবং প্রিয় সাংবাদিকদের উপস্থিতিতে পরিকল্পিতভাবে আমার উপরে হামলা চালিয়েছে। এই ঘটনায় বাকেগঞ্জ থানায় হামলাকারীদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দেওয়ার 2 দিন পার হয়ে গেলেও বাকেগঞ্জ থানা পুলিশ
অদ্যাবধি মামলাটি তালিকাভুক্ত করে হামলাকারীদের বিরুদ্ধে কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ করেনি বা নেয়নি। এজন্য আমি আমার পক্ষ থেকে, আমার ইউনিয়নবাসীর পক্ষ থেকে সম্মানিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সম্মানিত প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমার উপরে ঘটনায় কোনো ব্যবস্থা না নেওয়ায় আমি যদি হত্যা, গুম বা কোনো প্রকার ক্ষয়ক্ষতির শিকার হই, তার জন্য বাকরগঞ্জ থানা পুলিশ থাকিবে বা প্রশাসন থাকিবে। কারণ তারা, আমি বারবার যোগাযোগ করার সত্ত্বেও আজকে আমি ঘরে অবরুদ্ধ হয়ে আছি। আমার ঘরের বাইরে রাস্তায় সব জায়গায় তারা বিভিন্ন ভাবে জটলাভাবে মত সৃষ্টি করে একটা অবস্থান তৈরি করছেন। পুরো নিয়ামত ইউনিয়নবাসী আতঙ্কের ভিতরে দিনপাত কাটাচ্ছেন। নিয়ামত ইউনিয়নবাসীরা আতঙ্কিত যে এ ব্যাপারে আমার দলীয় লোকজন তাদের উপর অতর্কিত হামলা হতে পারে, এবং যারা আজকে ইউনিয়নে এই সুষ্ঠু কার্যক্রম পরিচালনা করতে আমাকে সহযোগিতা করেছেন তাদেরকেও তারা বিভিন্ন রকম হুমকি দামকি দিচ্ছেন। এবং আজকে অনেক ভাড়াটে মহিলা, বিভিন্ন মানুষ এনে তারা আমার বিরুদ্ধে প্রতিমুক্ত বক্তব্য দিয়েছেন। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমি, এবং আমি এর যথোপযুক্ত ব্যবস্থা উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন সহ আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট থেকে আমি কামনা করছি। আপনারা হয়তো ওনার মুখ থেকে কথাগুলো সংক্ষেপে শুনেছেন। আরেকটা মানুষকে রাস্তার থেকে ধরে ওনার নামে অভিযোগ করিয়েছিল, 800 টাকা নিয়েছিল 2টি জন্ম নিবন্ধনের কার্ড তৈরি করতে, এমন অভিযোগ করেছিল। দেখুন সেই মানুষটি আগে কি অভিযোগ করেছিল, বর্তমান তার কাছে গিয়ে জিজ্ঞাসাবাদ করার পরে এখন কি কথা বলছে। 2টা ভিডিও আমি একসাথে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। নিয়ামত ইউনিয়ন পরিষদে ইউনিয়নে গেছি, কি জন্য গেছিলেন? ওই 2টা কার্ড কাটতে, ওই জন্ম নিবন্ধনের কার্ড, জন্ম নিবন্ধনের কার্ড আপনার ছেলেদের? হ্যাঁ, ছেলেদের। 800 টাকা নিয়েছে আমার কাছে গিয়ে। কিনেছে চেয়ারম্যান। এটা কত মাস আগে? এই কত 2-3 মাস আগে। নাম কি? হুমায়ুন কবির। মানে এই যে জন্ম নিবন্ধনের জন্য 2টায় 800 টাকা নিয়েছে আমার কাছ থেকে। হ্যাঁ, বলেন না যে এত টাকা কেন? হ্যাঁ কইছি, কয় আনার সই দিমু না। ভাইজান আপনার নাম কি? আমার নাম শামসুল। আপনার বাসা কোথায়? সদর, জালবাড়ি সদর। ও, তা আজকে আপনার একটা ভিডিও দেখলাম, এই যে আপনি নাকি নিয়ামত ইউনিয়ন চেয়ারম্যান সাহেবের কাছে গেছিলেন, এর জন্য গেছিলেন নাকি কোনো জন্ম নিবন্ধনের জন্য? ও, তাহলে আপনার সাক্ষাৎকার দেখলাম যে আপনি বলছেন যে সেখানে আপনার কাছে নাকি 800 টাকা চাইছে, এটা কি সত্য? তাহলে এই ভিডিওটা মানে কিভাবে আসলো? মানে এটা আসলো, আমি ওই রাস্তা গাড়ি চালাই, জি, ওই সময় এরা কয় যে নাই বেরিয়ে যাবো, তা আমার চলো এই ধরো হইলে কালবারের নামে, ওই জমাদার বাড়ি কালবারের নামে, হ্যাঁ জমাদার বাড়ির নামে কয় একটু তাই কিরামের কি হেইটা একটু কম, আমি করতেই না, হেরা তুমি কত, তোমার কোনো সমস্যা নেই। মানে তা ঠিক আছে, আপনি বলছেন সর্বমনে, এই তো সরস্বত আমিও প্যাস কিছু বুঝি না। তাহলে এই যে এটা সম্পূর্ণ মিথ্যা, এই তো? তার মানে আপনার ওই জোর করে একরকম বলাইছে, তুমি বলবা? আমি এই মানু না, আমি 7 নম্বরে নুয়ান পথে পাইছে, আপনার তো বুঝতে পারেন। তার মানে আপনি এই যে নিয়মিত ইউনিয়নের চেয়ারম্যানকে চিনেন? এই কথাগুলো কিন্তু আমার না, এই কথাগুলো সোশ্যাল মিডিয়া থেকে নেওয়া কথা। আমি সর্বশেষ একটা কথাই বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাউকে চুল ধরে টেনে উপরের দিকে উঠাতে থাকে, পৃথিবীর এমন কোনো মানুষ নেই সেই মানুষটির পায়ে ধরে টেনে নিচের দিকে নামিয়ে ফেলবে। এই যে আমরা প্রমাণগুলো দেখতে পাচ্ছি, উনার নামে যে ষড়যন্ত্রগুলো করা হচ্ছে, এগুলোর কিন্তু মুখোশ উন্মোচন হয়ে যাচ্ছে। যেই সংগঠনের মানুষগুলো ওনার উপরে আচমকাই হামলা করেছিল, সেই সংগঠনেরই একজন ভাই সেই এলাকারই বলছে একটা নাটক সাজানো হচ্ছে ইউপি চেয়ারম্যান মাওলানা হুমায়ুন কবিরকে সেই জায়গা থেকে নামাতে। সেই এলাকারই, সেই সংগঠনেরই আরেকজন ভাই বলছে। এগুলো আমার কথা না, আমি আমার মন গড়া কোনো কথা বলছি না, আমি আপনাদেরকে প্রমাণ সহকারে দেখাচ্ছি। আপনারা দেখুন এই ভিডিও ক্লিপটি, বিএনপির এই ভাই কি কথা বলছে। মব তৈরি করে বাহিনী তো রেডি রাখা, আগে থেকে প্রস্তুত রাখা, তারপর একটা চাল চোর বানাইয়া মানে কিভাবে ফান্দে ফেলবে, তারা চায় যে নীতিবান একটা চেয়ারম্যানকে সরাইয়া তারা দুর্নীতির একটা আখড়া বানাই নিব নিয়ামত ইউনিয়নে। সেটাই আজকে প্রমাণ মিলল। চেয়ারম্যান এটাকে সরাইয়া একটা চেয়ারম্যান তারা নিজস্ব চেয়ারম্যান বসাইবে, তারপর সেটা দিয়ে তারা দুর্নীতি করব, নিজেদের পকেট বাড়ি করব, সেই চিন্তা ভাবনা নিয়ে আজকে একটা বড় করেছে, একটা মব তৈরি করে। আমি কি বলবো, আমি হাত পাখার লোক না, আমি ইসলামী আন্দোলনের লোক না, আমি কিন্তু বিএনপির একজন লোক, আমার পরিবারও বিএনপির পরিবার, আমি বিএনপির আদর্শ সৈনিক। আমি 2010 সাল থেকে বিভিন্ন ছাত্র দলের, যুব দলের বিভিন্ন প্রোগ্রাম করছি। আপনারা হয়তো সমস্ত কথা একদম মনোযোগ সহকারে শুনেছেন, একদম প্রমাণ সহকারে ভিডিওটা দেখালাম। এই কথাগুলো কিন্তু আমার ছিল না। সব শেষে একটি কথাই বলবো, যদি এভাবেই চলতে থাকে তাহলে আশা করা যায় সামনে খুব খারাপ সময় আসতে চলেছে। কারণ দুঃখের পরে সুখ আসে আর সুখের পরে দুঃখ আসে, এভাবেই পালা বদল হতে থাকে। আপনি আজকে যা করছেন এটা আপনার আগামী দিনের ভবিষ্যৎ। এগুলো যদি আমরা মনে রাখি তাহলেই সব কিছু নিয়ন্ত্রণ থাকবে আশা করা যায়।